এখন একটা অনেক বড় সময় পার করতে হবে। টিম রেড লং এ চলে গেছেন এবং আমার মনে হয় স্ট্র্যাটেজি ক্যাপচার করে নিয়েছেন প্লেয়ার রাস্টিকে পিক করে নিয়েছেন শুরুতেই। রাস্টি অপোনেন্টের রয়েছে রেড হকসের একজন অ্যাথলেট, ইয়াস আর কেউই নয় ব্লেড। অরিয়ন দেখে খুব ইজিলি বোঝা যাবে যে এইটা তো ব্লেড, এবং ব্লেডের এই যে শর্ট রেঞ্জে চলে আসা এটা কি কতটা ভাবাচ্ছে আসলে এই মুহূর্তে অন ফায়ার। সাইনাইডকে রাস্টিকে করেছেন ডাউন, অন্যদিকে ফ্লিকার এন্ড ব্রাহাদের মধ্যেও ব্যাটল চলমান। শর্ট রেঞ্জে তানিসন আরো একটা টেক ডাউন। ইগনিস চার্জ করা হয়েছে, খুব একটা কাজে দেয়নি, তবে 2v4 এই সিনারিওতে জ্যাচ এন্ড ফ্লিকার কত দূরই বা করতে পারবেন। ডাউন দিয়েছেন নেজাতকে, বাট নো, জ্যাচ ব্লেডের প্রেসারেই যেন এবার কুপকাত হতে বাধ্য হলো। ফ্লিকার দ্য লাস্ট ওয়ান অ্যাথলেট, হোল Red Hawks versus Flicker. Single man, single army. And I think as a sniper, it's too tough, but nothing to do. Nothing to do. Blade, স্নাইপার দিয়ে ফ্লিকারকে ডাউন করেছেন এই জায়গায়। অ্যাকচুয়ালি আমি ভুল না করলে আরডিএস তেমনটাই তো দেখলাম। আমি জানি না, এটা আসলেই একটা ভয়ঙ্কর ব্যাপার। এবং ফ্লিকার এই প্রথম ম্যাচের পর সেকেন্ড ম্যাচেই নয়, তিনি আসলে প্রতিনিয়ত যেন একা লড়ে যাচ্ছে। গতকাল আমরা সেটা দেখেছি, তবে ঘুরে দাঁড়ানোর এই গল্পে এবার সেকেন্ড রাউন্ড কনফার্ম করলেন টিম রেড হকস। গত রাউন্ডে একেবারে শেষ মুহূর্তে আমরা যেন একেবারে সম্পূর্ণ একটি রেড হক্সকে দেখতে পেয়েছিলাম। রেড হক্সের 4 জন প্লেয়ার, দেন ফ্লিকার উনিও কিন্তু সেখানে রয়েছে। এ যেন এক সম্পূর্ণ টিম রেড হক্স। বাট শেষমেশ পরাজিত হতে হয়েছে অন ফায়ার সায়ানাইডকে সেই রাউন্ডটিতে। আর এইচকে আরো একবার